আর প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নবম শ্রেণীর গণিতের কোষে দেখি 2-এর পার্ট 2 এর ভিডিও আপলোড করব। এর আগের ভিডিওতে পার্ট 1-এ তোমাদের কোষে দেখি 2-এর বেসিক কনসেপ্ট অর্থাৎ সমস্ত সূত্র নিয়ে আলোচনা করে দিচ্ছি এবং 1-এর দাগের 3টে এবং 2-এর দাগের 4টি অঙ্ক কিন্তু সলভ হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের কোষে দেখি 2-এর 5 থেকে সলভ করাবো। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো, কিন্তু আগের ভিডিও তোমরা অবশ্যই ভালো করে দেখবে, কারণ ওখানে সূত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এই অধ্যায়টি তোমাদের কাছে খুব সোজাই মনে হবে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো দেখে নাও তোমরা 5 নম্বরের অঙ্কটি কিন্তু আমি টুকে নিয়েছি। তো এবারে অঙ্কটি আমরা কি করছি ভালো করে দেখো। দেখো এখানে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 আছে। তো এই 4টাকে আমরা কিন্তু এইভাবে ভেঙে নিতে পারি। দেখো 2 লিখে তার মাথায় 2, তো 2 স্কোয়ার। এবারে এখানে লিখবো আমরা দেখো m প্লাস 1/4। এখানে 4 মানে দেখো 2 দুগুণে 4 লিখলাম, এবারে ইনটু দিলাম, হয়েছে। এটা যেমন আছে কিন্তু আমি লিখে দিলাম 2 গুণ 2 টু দি পাওয়ার m, ঠিক আছে। দেখো বাই দিলাম, 2 দিলাম, এটা তো অবশ্যই গুণ ছিল তোমরা বোঝো, ইনটু দিলাম। দেখো রুটের মধ্যে 2 টু দি পাওয়ার m, তো এই কথাটির মানে হচ্ছে 2 টু দি পাওয়ার m বাই 2, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ওপরে আমরা 1 টু দি পাওয়ার m লিখলাম। এটা হচ্ছে এই অঙ্কটা আমাদের প্রথম স্টেপ। এবার তোমরা লক্ষ্য করো পরের স্টেপে আমরা কি করি ভালো করে দেখো। 2 লিখলাম, এবারে 2কে যদি আমি m দিয়ে গুণ করি তা আমরা এটা লিখতে পারি 2m, এটাকে ভেঙে নেব। আবার 2 লিখলাম, এই 2টা লিখলাম। দেখো এবার 2কে আমরা 1/4 দিয়ে গুণ করবো, তা 2 ইন্টু 1/4, ঠিক আছে। দেখো যোগ চিহ্ন দিলাম। এখানে 2 আর 2 টু দি পাওয়ার m কথাটার মানে হচ্ছে দেখো 2-এর মাথায় আমরা 1-এর 2 লিখলাম, ইন্টু দিলাম, আর 2 টু দি পাওয়ার m মানে 2 টু দি পাওয়ার m/2। নিচে আবার যেমন লেখা আছে আমার সেভাবে লিখে দাও 2 ইন্টু 2 টু দি পাওয়ার m/2। দেখো ব্র্যাকেটটা ক্লোজ করলাম, 1/m লিখলাম। আশা করি দুটো লাইন তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবার তোমরা 3 নম্বরটা ভালো করে তোমরা দেখে নাও। দেখো 2 টু দি পাওয়ার 2m যেমন ছিল লিখে দিলাম, ইনটু দিলাম। দেখো এই 2 আর এই 4 কাটলে দেখো 2 দুপুরে 4 হয়, তা 2 টু দি পাওয়ার, এখানটা আমি 1-এর 2 লিখলাম, ইনটু দিলাম। এখানে 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার m/2, এবং নিচে দেখো যেমন আছে আমি তেমন লিখে দিলাম, কিছুই চেঞ্জ আমি করলাম না, ব্র্যাকেট দিয়ে 1/m হয়েছে। এবার তোমরা লক্ষ্য করো আমি কি করছি। দেখো এবারে দেখো পরের স্টেপটা দেখো আমরা কি করছি। দেখো 2 টু দি পাওয়ার 2m লিখলাম, ইন্টু 2 লিখলাম, ইন্টু 2 টু দি পাওয়ার m/2 লিখলাম, হয়েছে। বাই দেখে নাও 2 ইন্টু 2 টু দি পাওয়ার m/2 বাই 1/m। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে এই 2টা দেখো আমি কোথায় পেলাম। তা এই সূচকের অঙ্কে কিছু কিছু জায়গা তোমরা রাফে করে দিলে তাহলে অঙ্কটা কিন্তু ছোট হয়ে যাবে। তোমরা এই জায়গাটা ফলো করো। এখানে দেখো 2, এখানে 2 বেস সেম রয়েছে, তাই 2টা কমন নিলাম, আর 1/2 যোগ 1/2 এটা যোগ হবে, তাহলে কী হয় দেখো 2 টু দি পাওয়ার এটা 1 হবে, তাহলে 2-একে 2 হয়। তা আমি এই দুটো লাইন করলাম না, তার জন্য ডাইরেক্ট এখানে দেখো 2 বসালাম। এবারে দেখো এখানে 2 আর এখানে 2টা তাহলে আমরা কেটে দিলাম, তাহলে অঙ্কটা কিন্তু আমাদের অনেকটা ইজি হয়ে গেল। তো পরের স্টেপ দেখো তোমরা 2 টু দি পাওয়ার m লিখলাম, ইন্টু এইটা রয়েছে আমাদের, তাহলে 2 টু দি পাওয়ার m/2 লিখলাম, ইন্টু দিলাম, নিচে দেখো 2 টু দি পাওয়ার m/2 রয়েছে, তাই 2 টু দি পাওয়ার মাইনাস ছিল, এটা উপরে যখন এলো প্লাস হয়ে গেল, আর এটা যেমন ছিল 1/m আমরা লিখে দিলাম, হয়েছে। এবার তোমরা একটা যে লক্ষ্য করো এখানে এর বেস 2, এরও বেস 2, এরও দেখো বেস 2 রয়েছে, তাই 2টা কমন নেওয়া হলো, তাই 2m যোগ
m/2 যোগ m/2 ব্র্যাকেটটা ক্লোজ করে 1/m। এবার দেখো এই অংশটুকু তোমরা যে রাফে করে নাও তাহলে অঙ্কটা কিন্তু একটু ছোট হয়ে যায়। দেখো 2m যোগ m/2 যোগ m/2। তো যদি আমরা এটাকে লসাগু করি, দেখো 2 হচ্ছে আমাদের লসাগু, তাহলে 2 দুগুণে 4m, এখানে m যোগ m, দেখো 4m 5m 6m, 6m/2 হবে। তাহলে দাঁড়ালো আমাদের 2 টু দি পাওয়ার 6m/2 ব্র্যাকেটটা ক্লোজ করে 1 টু দি পাওয়ার m। ঠিক আছে, এখানটা কি লিখবো, দেখো 2 টু দি পাওয়ার 3m। কী করে পেলাম, দেখো কাটলে আমাদের 3 হচ্ছে, এটা ব্র্যাকেটটা ক্লোজ করে 1/m হয়েছে। এবারে দেখো এদিকে m এদিকের m যদি কেটে যায় তাহলে কি দাঁড়ায়, 2 টু দি পাওয়ার 3, তাহলে উত্তর হচ্ছে আমাদের 8। তো এই ছিল অঙ্কটি। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা 6 নম্বর অঙ্কটা করে নিই। এবারে তোমরা 6 নম্বরের অঙ্কটি দেখো। 6 নম্বরের অঙ্কটি কিন্তু ঢোকা হয়ে গেছে। তো চলো অঙ্কটা আমরা শুরু করি। দেখো 9 টু দি পাওয়ার -3, তো এটা কিন্তু আমরা এইভাবেই লিখতে পারি যে 3 তিরিক্ষে 9, মানে 3-এর মাথায় 2, অর্থাৎ 3 টু দি পাওয়ার 2 লিখলাম আর ব্র্যাকেটটা ক্লোজ করে -3টাকে লিখে দিলাম। এবার এখানে দেখো 16 দিয়েছে, 16 মানে তাহলে আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 আর উপরে লিখলাম 1/4। ঠিক আছে, এবার দেখো তোমরা এখানটা 6 টু দি পাওয়ার -2 রয়েছে, তো এটাকে আমরা এইভাবে ভেঙে নেব। 6 মানে আমরা এইভাবে লিখতে পারি 2 × 3, মানে 2 3 6 টু দি পাওয়ার -2 ইন্টু দিলাম। এটাকে আমরা এইভাবে লিখব 27 মানে হচ্ছে 3-এর কিউব আর উপরে -4/3 হলো। চলো আমরা পরের স্টেপটা আমরা দেখি এখানে কি বলছে। দেখো তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারো 3 টু দি পাওয়ার 3 দুগুণে 6 -6 লিখলাম ইন্টু দিলাম। এটাকে আমরা যেমন আছে এইভাবে লিখতে পারি না, 2 টু দি পাওয়ার 4 লিখলাম ইন্টু 1/4 করে দিলাম বাই, এটাকে আমরা ভেঙে নেব 2-এর মাথায় -2, 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2 ইন্টু, তো এটাকে আমরা কী করবো, দেখো 1 বাই, দেখো 3-এর মাথায় 3 লিখলাম ইন্টু -4/3 হলো, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। পরের স্টেপ দেখো, তো এটাকে আমরা ব্র্যাকেটটা তুলে দিই 3 টু দি পাওয়ার -6 ইন্টু, দেখো এখানে 4 এখানে 4 কেটে গেল, তাহলে 2টা এখানে পড়ে রইল। এটাকে যখন ইন্টু করলাম 2 টু দি পাওয়ার -2 যখন উপরে যায় এটা প্লাস হলো, এটাও কিন্তু আমাদের প্লাস হয়ে গেল ইন্টু দিলাম। দেখো 3 আর 3 কাটলে 3 টু দি পাওয়ার, যখন উপরে উঠলো +4 কিন্তু হয়ে গেল, বুঝছে। এবারে পরের দেখো, দেখো এখানে 3-এর বেসগুলো লক্ষ্য করো, এই একটা 3-এর বেস, 3-এর বেস 3, তাহলে এখানে 3 লিখলাম। এখানে দেখো -6 যোগ 2 যোগ 4 ইন্টু দিলাম। এখানে 2 দুটো 2 আছে, 2-এর বেস একটা হচ্ছে দেখো 1, একটা হচ্ছে 2, তাহলে দেখো এখানে কি পাই 6 আর এখানে 4 2 6, তাহলে 3-এর মানটা 3 টু দি পাওয়ার 0 হলো ইন্টু 2 টু দি পাওয়ার 3 হলো, তাহলে 3 টু দি পাওয়ার 0 মানে এর মান হচ্ছে 1, তোমরা প্রত্যেকেই জানো 1 লিখলাম। আর 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে আমাদের 8, তাহলে 8 একে 8, তাহলে এটা হলো আমাদের 6 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো। তো চলো আমরা 7 নম্বর অঙ্কটি করে নিই। তো চলো আমাদের 7 নম্বর অঙ্ক হচ্ছে এটি, এবং 7 নম্বর অঙ্কটি একটু দেখতে কঠিন হলো, অঙ্কটা কিন্তু খুবই সোজা। তো দেখো অঙ্কটা 2 থেকে 3 রকমভাবে কিন্তু করা যায়, সবার থেকে যেটা সোজা নিয়ম সেইভাবে করছি। তো দেখো আমি এখানে লিখলাম, এখানেও দেখো x, এখানে x, এখানে বেস কিন্তু সেম, তাহলে আমি x লিখে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখবো, দেখো a প্লাস বিটা যখন উপরে ওঠে -b হয়ে গেল। আর এখানে আগে থেকেই ছিল দেখো a² প্লাস ab প্লাস b² হয়েছে ইন্টু দিলাম। এটাকেও সেম দেখো x বেস আর b - c লিখে এখানে যেমন ছিল লিখে দাও, b² প্লাস bc প্লাস c², ঠিক আছে। দেখো ইন্টু দিলাম,
এক্স লিখে প্যাকেটের মধ্যে তাহলে আমরা তোমার লিখব সি মাইনাস এ, আর যেটা ছিল সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ওকে, তো দেখো এখান থেকে একটা সূত্র আমরা পেলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে দেখো আমি এক্স টু দি পাওয়ার কী লিখব, এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারি, ইন্টু দিলাম, এখানে কি লিখব বি মাইনাস সি প্যাকেটে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, অর্থাৎ তোমার এ কিউব মাইনাস বি কিউব সূত্র, অর্থাৎ বি কিউব মাইনাস সি কিউব ইন্টু দেখো এক্স লিখলাম, তাহলে এখানটা আমরা কী লিখব বলো সি কিউব মাইনাস এ কিউব, সরি এ কিউব। এবারে পরের স্টেপ দেখো, এখানেও এক্স এখানেও এক্স এখানেও এক্স, তাহলে প্রত্যেকের বেস সমান, তাহলে এক্সটা আমরা এইভাবে কমন নিলাম, তাহলে পড়ে থাকছে উপরে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তবে এখানে প্লাস এ কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব, তাহলে এখানে এক্সের মান হলো 0 আর এক্স টু দি পাওয়ার 0 মানে উত্তর হচ্ছে আমাদের 1। তো আশা করি তোমরা 7 নম্বর অঙ্কটি বুঝতে পেরে গেছো। তো চলো আমরা 3-এর দাগের অঙ্কগুলো করে নিই। তো দেখো 3-এর অঙ্কটি কিন্তু আমরা টুকে নিয়েছি। 3-এর দাগের 1 এখানে বলেছে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজা, তো ছোটো থেকে বড় হিসেবে সাজাতে হবে। দেখতে পাচ্ছ এখানে 5 টু দি পাওয়ার 1/2। দেখো এখানে এটা হচ্ছে লব হর লব হর লব হর। দেখো লব প্রত্যেকেরই 1 1 আছে, কিন্তু হরগুলো দেখো 2 4 3 আছে, তাই হরগুলোকে আমাদের সমান করতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে বলতো, লবগুলোকে লসাগু করে দিতে হবে, 2 4 আর 3। তাহলে 2 4 আর 3-এ যদি আমরা লসাগু করি কথা বলতো 12 লসাগু হয়, ঠিক আছে। তো এবারে আমরা কি করব, দেখো দেখো সমান সমান দিলাম, 5 লিখলাম, দেখো এইখানে আছে 1/2, আমার লসাগু কিন্তু 12 হয়েছে, ঠিক আছে। 2-এর সাথে কত গুণ করলে 12 হয় বলো, 2-এর সাথে কিন্তু 6 গুণ করলে কিন্তু 12 হয়। সেই 6কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে 6 1 6 হলো। ঠিক তেমনি এটাকেও আমরা এইভাবে বার করে দেখো 10 লিখলাম, এই 4-এর সাথে কত গুণ করলে 12 হবে, 3 গুণ করলে, 3 গুণ করলে 12 হলো, আর 3 1 3 হলো। ঠিক তেমনি এটাও এইভাবে করতে দেখো 6 লিখলাম, এখানে লিখলাম 3-এর সাথে কত গুণ করলে 12 হবে, 4 গুণ করলে, তা 3 4 12 লিখলাম, আর 4 1 4 লিখলাম। তো আশা করি তোমরা এইটুকুনি অবশ্যই প্রত্যেকে বুঝতে পেরেছো, ঠিক আছে। এবারে দেখো পরের স্টেপটা কি করছে, দেখো 5 টু দি পাওয়ার 6 লিখলাম, আর 1/12টা দেখো বাইরে লিখে দিলাম। পরের স্টেপটা ঠিক এইভাবেই করব, 10 টু দি পাওয়ার 3 আর উপরে 1/12। ঠিক তেমনি এটাকে এইভাবে করো, 6 টু দি পাওয়ার 4 আর উপরে 1/12। তাহলে প্রত্যেকেরটা দেখো আমি 1/12 কিন্তু করে দিলাম। এবারে তোমাদের মাথায় রাখতে হবে, দেখো 5 টু দি পাওয়ার 6 মানে 6টা 5, এই 6টা 5 মানে হচ্ছে কত, এটা তোমাদের বার করতে হবে। তো আমি এখানে লিখছি, দেখো 6টা 5, 1টা 2টো 3টে 4টে 5টা, একটা এখানে 6টা। দেখো তাহলে এখানে 5 5 25, 5 5 25, তাহলে 625 হয়, আর 5 5 25, 625কে দেখো এবারে 5কে 25 দিয়ে গুণ করলে 5 25 125, হাতে হলো 12, 25 দুগুণে 50 আর 12 হচ্ছে 62, 2 হাতে 60। আচ্ছা 6 25 হচ্ছে আমাদের, তাহলে 25 6 150, হাতে ছিল 6 ছিল, তাহলে হচ্ছে আমাদের 156, তাহলে 15,625। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 15,625 টু দি পাওয়ার 1/12। 10-এর মাথায় কিউব মানে তোমরা জানো 3টে 10 মানে হচ্ছে আমাদের 1000 হবে, মাথায় দেখো 1/12 হলো, আর 6-এর মাথায় কিউব মানে হচ্ছে আমাদের 6 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমাদের 1296 হয়, ঠিক আছে। আর এখানে 1/12। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো লিখবে এইভাবে যে সুতরাং মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই
তাহলে সবার থেকে ছোট তোমরা দেখতে পাচ্ছ এখানে 1000, অর্থাৎ এইটা হবে 10 টু দি পাওয়ার 1/4। তারপর হচ্ছে আমাদের 6 টু দি পাওয়ার 1/3। তারপর হচ্ছে 5 টু দি পাওয়ার 1/2। তো এটা ছিল আমাদের 3-এর দাগের 1-এর অঙ্কটি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমরা 2 নম্বর অঙ্কটা করে নেব। দেখো আমি 2-এর অঙ্কটিকে টুকে নিয়েছি এবং এই অঙ্কটি কিন্তু সেম অঙ্ক আগের মতোই কিন্তু আমাদের হবে। দেখো 3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2 এবং 8 টু দি পাওয়ার 1/4। লবগুলো তো সেম আছে, তাহলে হরগুলোকে আমাদের সেম করতে হবে। এর জন্য কী করতে হবে? দেখো 3, 2 এবং 4, 3, 2, 4 এদের লসাগু কিন্তু অবশ্যই 12 হবে। তাহলে আমি দেখো 3 লিখলাম এখানটা। 3-এর সাথে কত গুণ করলে 12 হয়? দেখো 3 4-এ 12 হয়, তাহলে এখানে 12 লিখবো আর উপরে 4-এ 4 লিখলাম। ঠিক তেমনি এখানে দেখো 2 টু দি পাওয়ার কী লিখবো? আমি 6 দিয়ে যদি গুণ করি 12 হয় তাহলে হবে 6 আর এখানে 12। ঠিক তেমনি এটা এইভাবে লিখবো। নিচে আমি 12 লিখলাম, অর্থাৎ 4-এর সাথে 3 গুণ করলে 12 হয় আর 3 4-এ 12 হয়, অর্থাৎ 3 একে 3 হলো। ঠিক আছে, পুরো আগের অঙ্কের মতো। দেখো এবারে আমি লিখলাম 3 টু দি পাওয়ার 4, উপরে আমি লিখলাম 1-এর 12। এটাও দেখো 2 টু দি পাওয়ার 6, উপরে দেখো 1/12। এখানে দেখো 8 টু দি পাওয়ার 3, উপরে লিখছে 1/12। ক্লিয়ার হয়েছে? তো দেখো এগুলা মুখেই হয়ে যাবে। 3-এর মাথায় 4 মানে 3 টু দি পাওয়ার 4 মানে 4টে 3 মানে গুণ করে দেখো 3 3কে 9, 3 9 27, 3 27 81 হয়। তাহলে 81 টু দি পাওয়ার 1/12। 2-এর মাথায় 6 মানে হয় 64 হবে এটা। তাহলে এটা 64 উপরে 1/12। আর 8-এর কিউ মানে হচ্ছে 512, তাহলে 512 লিখে 1/12। তাহলে তোমরা এখান থেকে বুঝতেই পারছো যে সবার থেকে মানে ছোট কোনটা, তাই তো? তাহলে আমি লিখবো এইভাবে, সুতরাং মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে দেখো সবার থেকে ছোট কোনটা? দেখো 64 হচ্ছে এটা 2 টু দি পাওয়ার 1/2। তোমরা কিন্তু এভাবে দিতে পারো, লেস দেন চিহ্ন করতে পারো। তারপরে দেখো উত্তর হচ্ছে এটা 81 আছে 3 টু দি পাওয়ার 1/3 লেস দেন 8 টু দি পাওয়ার 1/4। তো আশা করি তোমরা 2-এর দাগের অঙ্কটিও বুঝতে পেরেছো। তো চলো আমরা 3 দাগের 3-এর অঙ্কটা করে নিই। দেখো 3 নম্বর অঙ্কটি কিন্তু আমি টুকে নিয়েছি। দেখো 3 নম্বরের অঙ্কটি 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48 এবং 4 টু দি পাওয়ার 36 এবং 5 টু দি পাওয়ার 24। কিন্তু অঙ্কটি আগের মতো নয়। এই ক্ষেত্রে তোমাদের অঙ্কটা কী করতে হবে বলতো? এই পাওয়ারগুলোকে তোমাদের গসাগু করতে হবে। তোমরা 24কে 36-এ গসাগু করো, তবে 48-এ গসাগু করো, 60 দিয়ে গসাগু করলে কথা বলতো 12 হবে। তো 12টাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 12, অথবা আমরা এইভাবেও লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 এখানে 12, তাহলে 5 বার 60 হলো। ঠিক তেমনি এটাকে আমাদের এইভাবে লিখবো। দেখো 48 রয়েছে 3 টু দি পাওয়ার 4, আর এখানে কত লিখে বলো? 12, 4 বার 48। ঠিক তেমনি কথাটা 4 রয়েছে, এটা 36 আনতে হবে, মানে 3 বার 36। এটা হচ্ছে আমাদের 24, মানে এখানে 2 লিখে এখানে 12 লিখো, 12 দুগুণে 24। এবার এটা একদমই সোজা অঙ্ক। 2 টু দি পাওয়ার 5 মানে দেখো 5খানা 2 মানে হচ্ছে আমাদের 32, তাহলে 32-এর টু দি পাওয়ার 12 লিখে দাও। 3 টু দি পাওয়ার 4 মানে 81, 4 হলো, আর 4 এর কিউব মানে হচ্ছে তোমাদের 64 হচ্ছে, আর এটা হচ্ছে 12, আর 5 5-এ হচ্ছে আমাদের 25 টু দি পাওয়ার 12। তাহলে এবারে আমরা এখানে দেখতেই পেলাম যে কোনটা ছোট কোনটা বড়, নাকি? তাই লিখে ফেলো এখানে এটা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সবার থেকে ছোট করে তোমরা দেখে নাও 25, তাহলে 5 টু দি পাওয়ার 24 লেস দেন, এইভাবেও তুমি লিখতে পারো। তারপরে হচ্ছে দেখো 32 2 টু দি পাওয়ার 60, তারপর হচ্ছে 4 টু দি পাওয়ার 36, তারপরে 3 টু দি পাওয়ার 48। তো এই ছিল আজকের তোমাদের টোটাল 6টে অঙ্ক করালাম, এবং পরের পার্টে আমরা পরের
অঙ্কগুলো করিয়ে দেবো, কিন্তু তোমরা প্রত্যেকে ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক এবং কমেন্ট করছো না। ভিডিওগুলো কেমন হচ্ছে বা তোমাদের কোন অঙ্কগুলো আগে দরকার সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দাও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।